এখন ব্যাংক কর্মকর্তারা যদি দুর্নীতির সাথে জড়িত থাকে তাহলে আমরা ব্যাংকে কিভাবে বিশ্বাস করব? রেমিটেন্স সংগ্রহের দায়িত্ব ভুলে হুন্ডি আর পকেট ব্যাংকিং এ মেতেছেন অগ্রণী এক্সচেঞ্জ হাউস সিঙ্গাপুরের কর্মকর্তারা। সিঙ্গাপুরের অগ্রণী ব্যাংকের কর্মকর্তারা হুন্ডির সাথে জড়িত। সরকার বারবার বলে যে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর জন্য। এখন ব্যাংক কর্মকর্তারা যদি দুর্নীতির সাথে জড়িত থাকে তাহলে আমরা ব্যাংকে কিভাবে বিশ্বাস করব? তো প্রবাসী ভাই বন্ধুরা, অগ্রণী ব্যাংকে টাকা পাঠানোর পূর্বে ভিডিওটা দেখেন, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন যে অগ্রণী ব্যাংকে টাকা কি পাঠাবেন নাকি পাঠাবেন না। এটা আপনাদের একমাত্র ব্যক্তিগত ব্যাপার। নিউজটা দেখতে থাকুন। ব্যাংকের টাকায় বেআইনি সুবিধা আর রেমিটেন্সের অর্থে অবৈধ ব্যবসায় একে অপরকে ছাড়িয়ে গেছেন প্রতিষ্ঠানটির দুই সিইও। বছরের পর বছর তাদের দুর্নীতির মহোৎসব হলেও প্রভাবশালীদের ইশারায় বন্ধ ছিল তদন্ত। অপরাধ প্রমাণ হওয়ার পরও আছেন ধরাছোঁয়ার বাইরে। অগ্রণী ব্যাংকের মালয়েশিয়া ও সিঙ্গাপুর রেমিটেন্স হাউসের দুর্নীতি নিয়ে রেদওয়ানুল হকের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন দ্বিতীয় ও শেষ পর্ব। অগ্রণী এক্সচেঞ্জ হাউস সিঙ্গাপুরের সাবেক সিইও মীর বায়েজিদ হোসেন হুন্ডি বন্ধ করে বৈধ পথে রেমিটেন্স সংগ্রহের পথ প্রশস্ত করতে তাকে প্রবাসে পাঠায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি, অথচ নিজেই জড়িয়েছেন হুন্ডি চক্রে। ব্যাংকিংয়ের পরিবর্তে করেছেন পকেট ব্যাংকিং। জাল জালিয়াতি করে হাতিয়ে নিয়েছেন ব্যাংকের বিপুল অর্থ। এ যেন শস্যের মধ্যেই ভূত। অগ্রণী ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদন বলছে সিঙ্গাপুর রেমিটেন্স হাউস অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্য। বায়েজিদ দুর্নীতির সাম্রাজ্যে প্রবেশ করেছেন তার আগের সিইও আবু সুজা মোহাম্মদ শরীফুল ইসলামের পথ ধরে। দুর্নীতি ধামাচাপা দিতে নতুন নতুন ফন্দিতে লুটপাট চালিয়েছেন। এখনো তারা ধরাছোঁয়ার বাইরে। প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, সাবেক সিইও আবু সুজা মোহাম্মদ শরীফুল ইসলাম দায়িত্ব ছাড়ার পর ব্যাংকের হিসাবে গরমিল ধরা পড়ে। এরপর ব্যাংকের খরচেই তাকে ফের সিঙ্গাপুরে পাঠানো হয় অর্থের সন্ধান করতে। তবে রাষ্ট্রের খরচে বিদেশে ঘুরলেও হিসাব মেলাতে পারেননি। প্রায় ৬৭,৫০০ সিঙ্গাপুর ডলার আত্মসাতের পরও শাস্তির বদলে তাকে বসানো হয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্বে। মীর বায়েজিদ হোসেনের বিরুদ্ধেও ১৬,৫০০ সিঙ্গাপুর ডলার আত্মসাতের প্রমাণ পায় তদন্ত দল। এছাড়া প্রতিষ্ঠানটির সাবেক আরেক সিইও মোহাম্মদ হুমায়ুন কবির ও সিঙ্গাপুর প্রধান শাখার ব্যবস্থাপক মনসুর আলীর বিরুদ্ধে মোটা অঙ্কের অর্থ তছরূপের চিত্র উঠে আসে তদন্তে। বলছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এ ধরনের দুর্নীতির ঘটনা উদ্বেগজনক। দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার কথাও জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। দায়িত্ব অবহেলার একটা অভিযোগ থাকবেই তাদের বিরুদ্ধে। 2 নম্বর, ব্যাংকার হয়ে হুন্ডি কাজে হুন্ডিতে সম্পৃক্ত হওয়া, এটা সরাসরি মানি লন্ডারিং এর অভিযোগে অভিযুক্ত হবেন এবং সেই সময় হয়তো বা বিএফআইর কাছে বিষয়টা ন্যস্ত হতে পারে। অপরাধ প্রমাণ হলে চাকরিচ্যুতির পাশাপাশি দুদকে মামলার পরামর্শ আইনজ্ঞদের। অবশ্যই একটা তদন্ত হতে হবে এবং সেই তদন্তে তাকে কমপ্লিট প্রসিডিওর ফলো করে তার ইনভলভমেন্টের পার্সেন্টেজ বা ইনভলভমেন্টের অবস্থাটা কতটুকু, এই ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিসের জন্য দুর্নীতি দমন কমিশন আসতে পারে এবং দুর্নীতি দমন কমিশন স্পেসিফিকলি আলাদাভাবেও কিন্তু ইনভেস্টিগেশন করতে পারে। অপরাধ প্রমাণ হওয়ার পরও দোষী কর্মকর্তারা কেন শাস্তির আওতায় আসলো না? এখনও কেন তারা পদে বহাল আছেন? এসব প্রতিষ্ঠান তদারকির দায়িত্বে যারা ছিলেন তারা কেন তদন্তের আওতায় আসলো না? এসব প্রশ্নের উত্তরই এখন অজানা। কারণ অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ বিষয়ে তার মুখ বন্ধ রেখেছেন।